দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে নতুন তথ্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। ভারতকে দুঃসংবাদ দিয়ে এই উপদেষ্টা বলেন, আমরা দুঃখিত, ভারতে ইলিশ পাঠাতে পারবো না। ভারতীয় গণমাধ্যম নিউজ 18-কে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। ওই সাক্ষাৎকারে ফরিদা আক্তার বলেন, ইলিশ দামি মাছ, এ মাছ ভারতে চলে যাওয়ায় আমাদের এখানে নাগালের বাহিরে দাম থাকে, এতে সাধারণ মানুষ তা খেতে পারে না। আমরা দুর্গাপূজা উদযাপন করি, আমাদের জনগণই তা খেতে পারে। এই উপদেষ্টা আরও বলেন, এবারের দুর্গোৎসবে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী সহ সকল নাগরিকরা যেন ইলিশ খেতে পারেন সেটি নিশ্চিত করা হবে। ভারতের চেয়ে দেশের জনগণকেই প্রাধান্য দেওয়া হবে। দুর্গাপূজায় ভারতে ইলিশ উৎসবের রেওয়াজ চলমান ছিল বেশ কয়েক দশক ধরেই। প্রতি বছর বর্ষা মৌসুমে পদ্মার ইলিশের জন্য মুখিয়ে থাকত পশ্চিমবঙ্গের মানুষ। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর এই ধারাবাহিকতায় ফাটল ধরে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও এ নিয়ে বলা হচ্ছে, ভারতে যাবে না কোনো ইলিশ। সম্প্রতি ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশকে যে চিঠি দেওয়া হয় সেটিরও কোনো জবাব পায়নি কলকাতা। এই অবস্থায় আসন্ন দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ নিয়ে হতাশ কলকাতার ব্যবসায়ীরা। বাংলাদেশে ইলিশের ব্যাপক চাহিদা এবং রপ্তানি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্গাপূজার আগে উপহারের নামে ভারতে কমপক্ষে 4000 টন ইলিশ পাঠাতো। এর সমালোচনা করে ফরিদা আক্তার বলেন, এর দরকার ছিল না, তার এটা করা উচিত হয়নি। শুধুমাত্র ভারতের সঙ্গে সম্পর্কের স্বার্থে তিনি বাংলাদেশের জনগণের চাহিদার সঙ্গে আপোষ করেছেন। বাংলাদেশে বিশ্বের 70% ইলিশের মজুত রয়েছে। এর মধ্যে পদ্মা নদীর ইলিশ সবচেয়ে মজাদার। ভারতের নদী ও সমুদ্র জলসীমায় সামান্য পরিমাণে ইলিশ ধরা পড়ে, তা দিয়ে তাদের বিশাল চাহিদা পূরণ অসম্ভব। তাই ভারতবাসী, বিশেষ করে কলকাতার বাসিন্দারা পদ্মার ইলিশের জন্য মুখিয়ে থাকেন। তিস্তার পানি বন্টন প্রসঙ্গে ভারতীয় ওই গণমাধ্যমকে মৎস্য উপদেষ্টা বলেছেন, ইলিশ নিয়ে ভারতের কোনো ইস্যু সৃষ্টি করার দরকার নেই। তারা যদি বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চায় তাহলে তাদের তিস্তার পানি বন্টনের সমস্যার সমাধান করা উচিত। ফিরোজ আলম, জয় জয় দিন।